কিছু শাশুড়ির উদ্দেশ্যে কিছু কথা। শাশুড়িরা জামাইকে যে হারে আদর যত্ন করে, ভালোবাসে, তার সিকিভাগের 1 ভাগ যদি বৌমাদের উপরে করতো বা দেখাতো, তাহলে হয়তো সংসারে অশান্তি নামক জিনিসগুলো থাকতো না, শান্তি থাকতো। শাশুড়িরা জামাই আসলে কোনটা ভালো খাবার সেটা খাওয়াতে হবে, মাছের মাথাটা বড় দিতে হবে, চিংড়ির মালাইকারিটা দিতে হবে, এই মানে ইত্যাদি ইত্যাদি যত রকমের ভালো খাবার দাবার আছে সেইগুলো রান্না করতে হবে, এইসব টেনশন তাদের মধ্যে থাকে, সেই সব যত্নগুলো তারা করে। এমনকি কারেন্ট ফ্যান উপরে চলছে, তারপরেও হাওয়া দিচ্ছে হাত পাখা দিয়ে, এত যত্ন করে। কিন্তু বাড়ির বউটা যে শুধু ভাত খাচ্ছে, সমস্যা কি, একটু লঙ্কা দিয়ে খেয়ে নিলেই তো হয়ে যায়। বৌমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা, এই ভাষাটা, এই কথাটা বেরায়। আর জামাইয়ের ক্ষেত্রে কেন এই কথাটা বেরায় না? জামাইয়ের ক্ষেত্রে এত আদর যত্ন কেন? বৌমা কি মানুষ না? জামাই কি আকাশের চাঁদ? কোনটা? মানে এই জামাইকে আদর যত্ন করার কারণটা বেশিরভাগ জায়গায় শুনেছি, তার কারণ এত আদর যত্ন করার, মেয়ে যাতে ভালো থাকে তার জন্য জামাইকে এত আদর যত্ন করে। জামাই কোনো একটা ভুল করলো, সেটা ভুল না, ঠিক আছে? আর বৌমারা সারাদিন খাটলো, সেই বৌমার কোনো কদর থাকে না শাশুড়ির কাছে। তো মেয়ের ভালোর জন্য যদি জামাইকে তোমরা আদর করতে পারো শাশুড়িরা, তাহলে ছেলের ভালোর জন্য তো বৌমাকে একটু আদর যত্ন করতে পারো। ছেলেকেও তুমি জন্ম দিয়েছো, মেয়েকেও তুমি জন্ম দিয়েছো, তাহলে মেয়ের ভালোটা তুমি চাইছো, ছেলের ভালোটা কেন না? ব্যাপারটা কেমন আজব না? আজ পর্যন্ত এর উত্তর পাইনি। কারো যদি জানা থাকে উত্তরটা জানিও।